সব সময় কাজ করলে হবে, একটা ফ্যামিলি টাইমেরও তো দরকার আছে। বহুদিন হয়ে গেছে আমরা কোথাও একসাথে খেতে চাই না। আমি দিদি রাহুলদা গেলেও বাবা মা আমাদের সাথে রেস্টুরেন্টে একেবারেই যায় না, কারণ বাবা বাইরের খাবার একদম খেতে পারে না, আর মাও এখন খেতে পারে না। তো ওরা বলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আমাদের জন্য না, আমাদের বাড়ির খাবারই ঠিক আছে। বাট সেদিন হঠাৎ বাবা নিজের জন্মদিনে হঠাৎই বলে ওঠে যে আমার নেক্সট ইয়ার আমার জন্মদিনে আমরা মৃত্তিকাতে খেতে যাব। তখন আমি বললাম যে নেক্সট ইয়ার কেন, সামনেই তো আরও আমাদের অনেকেরই বার্থডে আছে, তাহলে চলো এর মধ্যেই একটাতে মৃত্তিকাতে চলে যাই। কারণ আমাদের জন্মদিনগুলো পরপর জুন মাস দিয়ে শুরু হয়, আর লাস্ট নভেম্বরে দিদির বিবাহবার্ষিকী দিয়ে আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ হয় বাড়িতে। সো যাই হোক, এরকমই একটা আনন্দের দিনে আমরা 5 জন একসাথে চলে গেছিলাম মৃত্তিকাতে। আর এদিন আমরা গেছিলাম বেশ রাত করে মিন্স 10টা বেজে গেছিলো আমাদের যেতে যেতে, তো মোটামুটি ফাঁকা ছিল। তো আমরা 5 জন বলে আমাদের এই সাইডের এই জায়গাটা দেয়, ভীষণ সুন্দর। মৃত্তিকাতে আমি আগে এসেছি, আগের বছর ঠিক এই সময় গেছিলাম, জুন মাসের দিকে, জুন না অ্যাকচুয়ালি জুলাই মাসের দিকে গেছিলাম। সো জায়গাটা খুব সুন্দর লেগেছিলো। বাট রাহুলদা দিদি বাবার ওদের কখনোই আসা হয়নি, যেহেতু মৃত্তিকা আমাদের বাড়ি থেকে খুবই কাছে একটা জায়গা, যাতায়াতের পথেই দেখতে পাওয়া যায়। তো কোনো দিন ভেতরে ঢুকে যেহেতু আমাদের খাওয়া হয়নি, ওদের খাওয়া হয়নি, তো ওরা বলেছিলো চলো তাহলে মৃত্তিকাতেই যাই। তো সেদিন রাতে আমরা সবাই মিলে মৃত্তিকা এসেছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা না পুরো শান্তিনিকেতনের মতো। শান্তিনিকেতন যেহেতু আমার প্রিয় জায়গা, সো শান্তিনিকেতনের কোনো জায়গায় ভাইব পেলে সেই জায়গাটা আমার খুব ভালো লাগে। সো যাই হোক, এই জায়গাটা একটু ঘুরে তোমাদের দেখাতেই চলে এলো মেনু কার্ড। আমি একদম তোমাদেরকে আস্তে ধীরে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটু পজ করে করে দেখে নিতে পারো। এটা একদম কারেন্ট এই মাসেরই মেনু কার্ড বলতে পারো। সো আমি এখানে যাওয়ার আগে একটু ইনস্টাগ্রামে কিছুদিন ধরে ওদের পেজটা ফলো করে একটু দেখছিলাম যে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। সো আমি তার মধ্যে থেকে কিছু জিনিস আমার মতো আমি সিলেক্ট করে গেছিলাম। বাট আমি জানি যে লাস্টলি আমাকে সব খাবারই ঘুরিয়ে কাচিয়ে খেতে হবে, মানে বাবা মা রাহুলদা সবাই যা অর্ডার করবে সেটা থেকে যেটা সবগুলোই আমি আর দিদি টেস্ট করব। সো মা যেটা নিয়েছিল সেটা থেকে স্টার্ট করি, কারণ মা নিয়েছিল লাচ্চা পরোটা আর মিক্সড ভেজ ন্যাচারালি অনেকেই বলবে রেস্টুরেন্টে কি মিক্সড ভেজ কেন খাচ্ছে। অ্যাকচুয়ালি মা পনির খেতে ভালোবাসে না, তার কাছে সেদিন খেতে চাইনি। মা যেহেতু ভেজই খায়, সো মিক্সড ভেজটা মায়ের জন্য নিয়েছিলাম। আর সেরকম ভেজের কোনো আইটেম আমরা ওখানে দেখছিলাম না। মাশরুম টাশরুম মা খাই না, মার খাওয়ার ভীষণ লিমিটেশন আছে। সো ওই জন্য আমরা মিক্সড ভেজটা নিয়েছিলাম। বাট সিরিয়াস বলবো মিক্সড ভেজটা দুর্দান্ত ছিল, আমার বেস্ট লেগেছে মিক্সড ভেজ। তারপরে রাহুলদা নিয়েছিল বেবি নান, আর সাথে নিয়েছিল পনির বাটার মশালা, যেটা দুর্দান্ত খেতে ছিল, কারণ আমরা সব খাবার ট্রাই করেছিলাম। বাবা নিয়েছিল হান্ডি মাটন অ্যান্ড সাদা ভাত, যেটা আমরা ট্রাই করি। মাটনটা আমার একটু মিষ্টি মিষ্টি লেগেছিলো। তো ওরা আমাকে যখন জিজ্ঞেস করে লাস্টে কোন খাবারটা কীরকম, তো আমি বলছিলাম মাটনটা আমার একদমই ভালো লাগেনি, মিষ্টি মিষ্টি লেগেছিলো। বাট বাবা বলছিল বাবার মাটনটা খুব ভালো লেগেছে। যাই হোক, সবার তো টেস্ট বাস সমান না। আর আমি যেটা সার্চ করে গেছিলাম সেটা হলো হানি লেমন ফিশ, যেটা ওদের নতুন কালেকশন, নতুন মেনুতে অ্যাড হয়েছে, যেটা আমার খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তো আমরা প্রথমে ওটা ট্রাই করি। তো সত্যি বলবো দুর্দান্ত ছিল, মাস্ট ট্রাই। হানি লেমন ফিশটা খুব ভালো লেগেছে, মানে অসাধারণ লেগেছে আমাদের প্রত্যেকে। তারপরে দিদি আর আমি লাস্টে সবার খাওয়ার পর আমাদের তখনও পেটে জায়গা ছিল, তাই আমরা নিয়েছিলাম চিকেন ডাক বাংলো আর একটা প্লেন রাইস। সো এই যে হানি লেমন ফিশটা দেখে নাও, এত সুন্দর দেখতে, যেরকম সুন্দর দেখতে সেরকম সুন্দর খেতে। আমরা খুব বেশি আইটেম ফার্স্টে নিইনি, তার কারণ হলো আমি জানি না কতটা কি সবাই খেতে পারবে, কীরকম মানে দেবে, এক এক জায়গায় কোয়ান্টিটি এক এক রকম থাকে। সো আমরা সব কিছু নিয়ে, যে মা রাহুলদা বাবা সবার খাবারটা নিয়েছিলাম, আর দিদি আর আমি অপেক্ষা করছিলাম। মানে আমরা মেনুটা দেখে রেখেছিলাম যে আমরা এটা খাবো, আমরা ভেবেছিলাম চাউমিন খাবো ওর সাথে। বাট চাউমিনের সাথে ঠিক ওই ইয়েটা যেত না, ঠিক আছে, চিকেনের আইটেমটা যেত না। সেটা আমরা পরে ভাবলাম যে দিদি চাউমিন বলেছিল আর আমি চিকেনটা বলেছিলাম, আমি দুই বোন দুটো বলেছিলাম। তো দিদি লাস্টে বললো যে ঠিক আছে চাউমিনটা বাদ দে, এর থেকে তুই যখন চিকেনটাই খেতে চাইছিস তাহলে মিক্সড ভাত নে। সো আমরা প্লেন রাইস নিয়েছিলাম, পোলাও বা ফ্রাইড রাইস অতটা ভালোবাসি না। যাই হোক, স্টার্টারটা খাওয়ার পর আমরা একটু বেশ কিছুক্ষণ বাইরের দিকটা ঘোরাঘুরি করছিলাম, আর একটু ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, যেহেতু জায়গাটা খুব সুন্দর। সো বলে রাখি, আমি যে আউটফিটটা পরেছি সেটা আমাদের নিজস্ব শপের কালেকশন, রিয়ান দিয়া কালেকশন। আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে পেজ আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, তোমরা ওখানে কালেকশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আর ব্যাক টু মাই মেন ব্লগ। সো চলো, এবারে যেটা আমাদের মেন লাগছিলো সেটা হলো রাত্রে অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি ছিল। সো ওখানে অনেকটা রাত হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো। সো কুলচা যেটা দিয়েছিলো, 2খানা কুলচা নিয়েছিলাম, আমার মা একটা কুলচাই খেয়ে শেষ করতে পারেনি, তো লাস্টে কুলচাটা আমরাই খাই।
এখানে নান অনেকটা দিয়েছিল, তার জন্য নানও রাহুলদা শেষ করতে পারেনি, তো আমরা লাস্টে খাই। মোটামুটি সব খাবার খুব টেস্টি ছিল। মাটনটা আমার টেস্ট লাগেনি, বাট বাবার দুর্দান্ত লেগেছিলো। তাই জন্য আমি তোমাদেরকে মানে মাস্ট ট্রাই করতে বলবো হানি লেমন ফিশটা, ওটা দুর্দান্ত ছিল। মিক্সড ভেজ নর্মালি তোমরা ট্রাই করো না, বাট চাইলে একবার মিক্সড ভেজটা ট্রাই করতে পারো, ওটাও বেশ ভালো লেগেছিলো। যাই হোক, আজকের দিনটা আমাদের দুর্দান্ত গেছে। 5 জন একসাথে খেতে খেতে গল্প করতে করতে প্রচুরটা সময় স্পেন্ড করেছি। আর এই যে চিকেন ডাক বাংলো লাস্টে এটা এসেছিলো, এটা খেতে মারাত্মক ছিল, মানে জাস্ট অসাধারণ। আমি জাস্ট ভাত দিয়ে খাচ্ছিলাম, আর সত্যি ফাটাফাটি ছিল। যাই হোক, আজকের মতো এইটুকু। চলো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।